এই যে দেখছেন এখানে সংখ্যাগতভাবে আমাদেরকে একটু আগে জানানো হয়েছে যে 60 জনকে আটক করা হয়েছে এই মাজার বস্তি থেকে। এবং আমি আসলে দেখাতে পারছি না, হয়তো সংবাদে আমি দেখাবো যে এই মাজার বস্তিটি বিভিন্ন রকম বস্তি আমরা বিভিন্ন সময় গিয়েছি এবং দেখেছি বিভিন্ন রকম ঘর আসলে সেখানে তৈরি করে ভাড়া দেওয়া হয়, কিন্তু এই মাজার বস্তিটির আসলে যে স্ট্রাকচার সেটি দেখে আসলে এখানে যারা অভিযান করেছে তারাও যেমন আশ্চর্য হয়েছে এবং আমরাও আশ্চর্য হয়েছে যে একটি ঘরের ভেতরে আবার সুড়ঙ্গ করে আরেকটি ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরের মধ্যে তারা বিভিন্ন রকম মাদক শুধু কারবার নয়, সেখানে বসে খাওয়ার ব্যবস্থাও সেখানে রাখা হয়েছে। এবং এই যে মানুষগুলো আমরা সামনে দেখছি এদের কিন্তু সবাই সেই মাদক সেবনের জন্য বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন। এর ভিতরে মাদক কারবারিও আছেন এবং সেই সঙ্গে কিছুক্ষণ আগে আসলে আমাদের জানানো হচ্ছিল যে তাদের কাছে যে অভিযোগ ছিল যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে এই মাজারটি, আমি যেহেতু বলছিলাম যে বিভিন্ন রকম গোপন সুড়ঙ্গ করে রাখা হয়েছিল, সেখানে আত্মগোপনে বিভিন্ন সন্ত্রাসীরা অপরাধমূলক কর্মকাণ্ড করে সেখানে আত্মগোপনে থাকার অভিযোগও পেয়েছিলেন এবং সেই রকমও 2-3 জন এখানে কিন্তু আছেন যাদেরকে আসলে আটক করা হয়েছে। আমরা দেখছিলাম আসলে অভিযানের সময় যে শুধু মাদক নয়, মাদক ছাড়াও বিভিন্ন দেশীয় অস্ত্র কিন্তু এখানে থেকে উদ্ধার করা হয়েছে। এবং আজকে এখানকার যারা স্থানীয়রা আছেন তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এই বস্তিটির অবস্থান কিন্তু আমাদের যে টঙ্গী যে ইজতেমা ময়দান তার একদম সন্নিকটে এবং টঙ্গীর যে মূল রাস্তাটি সেখান থেকেও কিন্তু খুব কাছে, অর্থাৎ এই রাস্তাটিতে স্থানীয়রা বলছিলেন যে এই মাজারটি ঘিরে সব সময় কিন্তু একদম ওপেনে এই মাদক ব্যবসা চলতো এবং সেটি স্থানীয় পুলিশ থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তারা কিন্তু মাঝে মধ্যে তাদের মতো করে অভিযান পরিচালনা করতো। কিন্তু দিন শেষে আমরা যা জানি কিংবা যা দেখি আসলে অভিযানের পরে আবার যা হওয়ার সেটি হয়। আমরা লোকালি এখানে এসে খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি যে গাজীপুরের কেন্দ্রিক সিটি কর্পোরেশনের হিসাবে প্রায় 33টি আসলে বস্তি আছে। সেই 33টি বস্তির কিন্তু একদম 17টি বস্তি এই টঙ্গী এলাকায় অবস্থিত এবং যে মাজার বস্তি থেকে আজকে অভিযান পরিচালিত হচ্ছে এটি একদম টপ ওয়ান্টেড বস্তি এই মাদক কারবার পরিচালনার বিষয়। এবং এটি এই এলাকা নয়, শুধু এই গাজীপুর এলাকার সবাই জানে যে এখানে ওপেনলি সেই ব্যবসাটি সবসময় পরিচালিত হয়ে আসছে এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু এখানে সেনাবাহিনী সহ আজকে যৌথ বাহিনী, আমরা বিজিবি দেখেছি, আমরা র্যাবের সদস্যদের দেখেছি, আমরা পুলিশ সদস্যদের দেখেছি। আমি শুরুতেই কিন্তু বলছিলাম যে যখন থেকে হঠাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছিল, সেই অবনতি হওয়ার পরপরেই কিন্তু আমরা বিশেষ করে ছিনতাইয়ের ঘটনাগুলো যখন রাজধানী সহ আশেপাশের এলাকাগুলোতে বেড়ে যাচ্ছিল তারপরেই কিন্তু এই ধরনের যৌথ অভিযান আমরা দেখছি। শুধু দিনের বেলা নয়, দিন রাত যখন যেখানে আসলে তথ্য পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তারা কিন্তু অভিযান পরিচালিত করছেন। আমি নিশ্চয়ই ক্যামেরায় দেখছেন যে এই যে মানুষগুলো যাদেরকে এখানে আটক করা হয়েছে, একটি মানুষ শুয়ে আছেন, আমরা ওখানে গিয়ে দেখছিলাম যে মানুষগুলো তাদের বেশিরভাগই এই পরিমাণ মাদকাসক্ত আসলে এখানে এসে হয়েছেন যে বেশিরভাগ আসলে খুব বেশি সেন্সের ভেতরে যে থাকতে পারছেন তা নাই। অনেকে এখান থেকে যে পুলিশের গাড়ি পর্যন্ত নিয়ে যাবে সেই নিয়ে যাওয়াটাও কিন্তু আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে। তবে বেশিরভাগ যারা এখানে আছেন যে 60 জনের কথা আসলে বলা হচ্ছে, সেই 60 জনের কিন্তু বেশিরভাগই এখানে এসেছিলেন মাদক সেবন। এবং স্থানীয়দের কাছ থেকে আমরা শুনে যতটুকু জানতে পেরেছি যে এই বস্তি কেন্দ্রিক আসলে মাদক সেবনে যারা আসেন তাদের বেশিরভাগই পরিবহন শ্রমিক, অর্থাৎ যারা বাস চালান, যারা ট্রাক চালান, যারা সিএনজি চালান, তাদের কাছে এই স্পটটি খুব বেশি পপুলার। আর আমি এর আগেই বলছিলাম যেহেতু বস্তিটির আকার কিংবা স্ট্রাকচার খুব সাধারণ বস্তির মতো নয়, যে যার ঘরগুলো আসলে সুড়ঙ্গের মতো করা, তো সেই জায়গায় এসে যে কোনো অপরাধী খুব আয়েসেই সেখানে এসে দিনের পর দিন কাটিয়ে যেতে পারবেন। এবং সেই ব্যবস্থাও কিন্তু এখানে যারা আসলে এই স্পটটি যারা পরিচালনা করেন তাদের কিন্তু সেই ব্যবস্থাটাও সেখানে রাখা হয়েছে। এবং সেই অবস্থাটা দেখলে যে কেউ বলতে পারবে যে এখানে অপরাধীরা এসে দিনের পর দিন থাকলেও কিন্তু সেটা আসলে কেউ জানবে কিংবা কেউ আসলে বলতে পারবে এরকম না। আর বস্তিটির আকার এবং যদি বলি যে সীমানার বিস্তৃতি এত বেশি যে এখানে ইচ্ছা করলেও আসলে বলতেই হয় যে একটি থানার ইচ্ছা করলে সে এসে অভিযান পরিচালনা করবেন, সেই সক্ষমতার ব্যাপারেও কিন্তু আসলে প্রশ্ন তোলাই যায়। নিউজ ত্রিপল আই, ঢাকা।